আমরা এখন কবিগুরুর শ্বশুর বাড়িতে যাচ্ছি। আর এই যে হচ্ছে কবিগুরুর শালার গোষ্ঠী, মানে যারা খুলনার ফুলতলার মানুষ, রবীন্দ্রনাথের, ঠিক আছে। এখন ওনাদের জামাইবাবু ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ। আমরা যাচ্ছি রবীন্দ্রনাথের বাসায় না, শ্বশুরের বাসায়। প্রিন্স ভাইয়ের শ্বশুর বাসা থেকে রবীন্দ্রনাথের শ্বশুর বাসায় যাচ্ছি। সাথে আছে শেখ জিয়াউর রহমান আর নিতল, জাকারিয়া খান, সবুজ, ফুটা। দেখা যায় আশা করছি আমরা বাউন্ডারির মধ্যে ঘুরে গেছি। আচ্ছা বাড়ি খাওয়াকে বলে তাকে লেটেস্ট বাড়ি, লেটেস্ট বাড়ির ভিতরে আছে ব্যবস্থা আছে। কয়টা মানে দেখেন কি আগে এই কয়েক বছর আছে নতুন করে চালু করে। এই যে আজকে এসে আতা গাছ দেখাইলাম, বলিলাম আজকে সেই আতা, সেই আতা ভিডিও করে নিয়ে যান। আমি কালকে পেলাম না লম্বা লম্বা পাতা পাতাগুলো। হ্যাঁ ঠিক আছে। জি তুতা পাখি কই? আতা গাছে তুতা পাখি কই? তুতা পাখি আসবে না, লগে বেল গাছ না। কই বেল গাছ? কষ্ট বেল গাছ। তো ভিডিওটা ঠিক করে চলবে। এই জায়গায় ছবি ও ভিডিও তো আমি শেয়ার করব। ব্যাকগ্রাউন্ড ছবি মানে তো ব্যাকগ্রাউন্ড। ওই সাইডে ঠিক জায়গায় ধারণা করা হয় কবিগুরু একবার না একবার জৈব সার প্রয়োগ করা হবে। তারাই একটা ব্যাপার খেয়াল করেন, বাথরুমের পাশে কি সুন্দর ফুল করছে। এগুলো কিন্তু কবিগুরু আর্ট আছে। পায়খানা কুঠির বাড়িটাও সেম, একদমই সেম। কুঠির বাড়ি কুষ্টিয়া। সরকারি লোকের খাইয়া কোনো কাম নাই তো, কিছু না কিছু মাত্র করে ভাই ছবি তোলা নিশা। তারপর ছবি তারাই আছে। আরেকবার এক পথ না পানি দিয়ে ছুঁয়ে যেত। ভিতরে তো পানি দাও। কবিতা লিখে কাইটা চিত্র বানাইছে, মানে ছবি তুলিস না। এইখানে হলো এরকম কালার ছিল, এইটুক জায়গায় কালার করে ছিল তো ভালোই। সাদা করে কি কালার ছিল? কারালি লোহ का पटका।
মারা গেছিস দাঁড়া 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 কেমন লাগতেছে? আমি এর আগে করছি আমার লাগানো মামার চান্দি দেয়া যেত না। কি অবস্থা কেমন লাগছে? তোমার মামা ওই করবে অন্যরকম পরিবেশ ছিল, এখন এরকম এরকম ই ছিল না, এরকম আপনার ছিল না, মামার উদ্দেশ্য কিছু বলো। আসসালামু আলাইকুম মামা। তোমার হাতে ধরে ট্রেনিং দিচ্ছ, আমার আমি একটা ভালো ছেলে ছিলাম। হ্যাঁ এটা ওই কিছু বলা যাবে না। না বলেন, সমস্যা নেই, এটা পাবলিশ করুম না কোন। আতলাম আজকে সব দিক দিয়ে ডাকে গেন আজকে সময় কম।